ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রুথ প্রমিস 3 চালায় ইরান। আঘাত হানে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায়। মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত 3 দফায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিব, জেরুজালেমের রামাল্লায় ব্যাপক হামলা চালায় ইরান। দফায় দফায় তেহরান থেকে 150 থেকে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ড্রোন ছোড়া হয় বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সে সময় ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র। এসব মারণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় তৎপর হয় দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় একাধিক বেসামরিক স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ঘটনায় হতাহতদের চিকিৎসা নিশ্চিত করতে টহল দিতে দেখা যায় জরুরি স্বাস্থ্যকর্মীদের। ইরানের পাল্টা হামলার আভাসে ইসরায়েলের নাগরিকদের আগেই বাংকারের মতো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তেল আবিব প্রশাসন। এতে হামলার অনুপাতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানোকে এক ধরনের বিজয় হিসেবে দেখছে ইসরায়েল। হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংকারে অবস্থান নেয় দখলদার নেতানিয়াহু। এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের নেতাদের ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমাঞ্চলের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। গভীর রাতে নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ওভাল অফিসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আরব সাগর থেকে হেরি স্ট্রুমেন মোতায়েনের সিদ্ধান্ত আসে এই আলোচনা থেকে। দুদেশের সামরিক সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ তোলেন ইরানের দূত আমির সায়েদ ইরাভানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়ে যারা ইরানে আগ্রাসন চালাচ্ছে তাদের কেউ ছাড় পাবে না। ইসরায়েলকে সমর্থন দেয়া, অপরাধকে উস্কে দিয়ে মানবতা বিরোধী কাজ করা ও আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করার শামিল। ইসরায়েল শুরু থেকেই অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা কোনো মতেই চাই না একটি বিধ্বংসী রেজিমের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে। ইরান পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে ছিল, তাই আমরা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি। কূটনৈতিক পথে হেঁটেও ফায়দা হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলি দূত ডেনি ডানন। এদিকে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ পুরো বিশ্ব।